আমি জাহান্নামে যাব? আমি তো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি। শত শত মসজিদ আমি করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে, না, তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে, দানবীর বলবে, আদেম তাই বলবে। ওটা তো তোমাকে বলা হয়েছে, জাহান্নামে যাও। আমার কাছে কি চাও? গো টু দ্য হেল ফায়ার। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন, অনেক দুআত ইলাল্লাহদের তিনি ডাকবেন। সেদিন অনেক দুআত ইলাল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জাহান্নামে যাও। সে বলবে, আল্লাহ কেন? আমি মানুষকে কোরআন শিখিয়েছি, আমি মানুষকে হাদিস শিখিয়েছি, আমার কথা শুনে অনেক নামাজ পড়েছে, আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে, আগে সুদ খেত, আমার কথা শুনে সুদ বন্ধ করেছে, আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে। দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে, নামাজ ধরেছে, তারা ফরজ যাকাত দিত। আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন, তুমি এই দাওয়াতি কাজ করেছো, লোকজন তোমাকে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে, লোকজন তোমার নামে তাকবীর দিবে, তোমাকে বড় আলেম বলবে, বড় দাঈ বলবে। এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে, আল্লামা বলে ডাকা হতো তোমাকে, বাহরুল উলুম বলা হতো তোমাকে, জ্ঞানের সাগর, অনেক বড় দাঈ, অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে। তো যা চেয়েছো তা তো পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নাই। গো টু দ্য হেল ফায়ার। তুমিও জাহান্নামে যাবে। আল্লাহ এরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আজকেই পরিবারের সবাইকে ডেকে ওয়াজ করেন, নসিহত করেন যে দেখো সামনের দিনগুলো ভয়ঙ্কর, আমাদের জীবনকে গোছাতে হবে, যা করেছি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ পাক গফুরুর রহিম, আপনি তওবা করে এইমাত্র চলে আসেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন, আপনি সত্যিকার তওবা করেছেন কিনা। আপনাকে প্রমাণ করতে হবে নামাজের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, সাদকা করার মাধ্যমে। সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। আপনি ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করেন। কোন সরকার, কোন সমাজ নেতা, কোন রাষ্ট্রনেতা, কোন পারিবারিক নেতা কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না। সোজা কথা, আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে, কারো পরোয়া করে লাভ নাই, কোনো অজুহাত দিয়েও লাভ নাই। দেশটা ভালো না, বিশ্বটা ভালো না, সমাজটা ভালো না, সময় ভালো না, এগুলো বলে কোনো লাভ নাই। আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার ভালো আমাকে বুঝতে হবে। আমার ভালো, বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন, তরকারি ভালো না খারাপ বোঝেন, দিনের ব্যাপারে বুঝতে চান না কেন? দিনের ব্যাপারে খালি হুজুরদের শরণাপন্ন কেন হচ্ছে? পড়াশোনা করেন, আমল করেন, আমল বাড়িয়ে দেন, দিন সময় নষ্ট করবেন না। যুবকদেরকে স্পেশালি বলবো, সময় নষ্ট করবেন না। শয়তান তিনটা ধোঁকা দিবে যে পরে শিখে নিব, পরে করবো নি। শয়তান আসে বুঝাবে যে এখন কি আর বয়স হয়েছে, আগে পরে দেখা যাবে। শয়তান বুঝাবে আমি এগুলো জানি তো, আর জানার দরকার নাই। এগুলো শয়তান বোঝাবে আপনাকে। এই শয়তানের ধোঁকায় পড়বেন না। সময়